যাই হোক গাইস, আজকে আমরা সরাসরি আসলাম টমেটো কিভাবে চাষ করে, টমেটো কিভাবে করে। আমরা একজন কৃষক বলতে আমার দুলা ভাই, আসলে উনি টমেটো করছে, তো কিভাবে টমেটো করে আমরা এই সম্পর্কে একটু জানবো। তো আপনি কতটুকু এইখানে টমেটো করছেন? 40 শতক জায়গা। তো 40 শতক জায়গায় টমেটো করছেন, খরচটা কেমন? খরচটা হইলো 1,60,000 টাকা। 1,60,000 টাকা খরচ। তো টমেটো মোটামুটি ফলন ভালো হইলে আপনি বিক্রি করতে পারবেন কত টাকা? যদি ফলন ভালো হয় 6 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। তার মানে 1,60,000 টাকা খরচ করব, খরচ করে টমেটো ভালো ফলন দিলে এই 6 লক্ষ টাকা বিক্রি আসবে। তার মানে এই 4,40,000 টাকা কিন্তু লাভ। লাভবান। তাহলে দেখেন টমেটো চাষ যেই রকম কষ্ট আছে, তো আপনি কি করতেছেন? আপনি কি বীজ দিতেছেন? আমি এখন বীজ দিতেছি, দেওয়ার পর গিয়া কত না কতটুকু আগে গাছ বাঁচছি, এবারে মাটি দিছি সারার মাঝে, আর এখন বীজ দিতেছি, পোকা বীজ দিয়েছি, দিয়া এখন যাবো আজকা দিনে তো আপনি যে বীজ দিতেছেন, কিন্তু বীজ যেই সময় আপনারা স্প্রে করেন, ঠিক ওই সময় অনেক কৃষকের কিন্তু আসলে জানা দরকার। বীজ যে সময় আপনারা স্প্রে করেন, ওই সময়টাতে কিন্তু মুখে একটা মাস্ক কিন্তু দেওয়া কিন্তু সবচেয়ে জরুরি। কথাটা তো ঠিক আছে, তাই না? এটা ঠিক আছে। কিন্তু আপনি তো মাস্ক ছাড়া যে বীজ স্প্রে করতেছেন, তাতে আপনার কিন্তু অনেক ধরনের ক্ষতি হয়। হ্যাঁ 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 অনেক ধরনের ক্ষতি হতে পারে। তার মানে আপনি 1,60,000 টাকা 40 শতক জমির মধ্যে খরচ, আর 4,40,000 টাকা হ্যাঁ, লাভবান। এটাই তো বাড়ি হিট করছি, এখন আবার করবো রাজা। এই টমেটোটার নাম কি? এই টমেটোটার নাম হইলো বাড়ি হিট। বাড়ি রাজা ভালো না বাড়ি এটা ভালো? এ দুনুটি ভালো। এখন করবো আবার রাজা। রাজার মাটি উঠাইতেছি, ভাদ্র মাসের শেষ ভাগে রাজা লাগাইলাম। আর এই টমেটোটা রাজা একখানি গেট করলে 1,60,000 টাকা খরচ করলে বিঘে আইব 10 লক্ষ টাকা। তো এই টমেটোটা ঠিক কোন সময় লাগতে পারে? এটা তো আর মাস কানেক আছে, লেগে দেবো। তার মানে টমেটো ফাঁকবো আর মাস খানেক পরে কিন্তু টমেটো লেগে কিন্তু যাবো। লাগে যাবো, ফাঁকে যাবো। তার মানে ভালো একটা রেট পাওয়ার আশা আছে। আশা আছে। এমনিতে এগুলা কি কলম দিয়ে লাগাইছেন নাকি কলম আপনার? কলম কলম। তার মানে প্রত্যেকটা চারা কত টাকা করে? হয় 10 টাকা। যে সময় একটা চারা ঠিক এতটুক ছিল, একটা চারার দাম 10 টাকা, তো পুরা জমিতে 40 শতক জায়গার মধ্যে কতগুলা চারা আছে? 4,000 সারা। তার মানে 40 শতক জায়গার মধ্যে 4,000 চারা। 40,000 টাকা সারা। ওই 40,000 টাকা শুধু চারা। 40,000 টাকা চারা কি ওই 1,60,000 যে খরচটা, এই খরচের ভিতরে? এটার ভিতরে। তার মানে 1,60,000 টাকার ভিতরে কিন্তু, খরচের ভিতরে কিন্তু সবকিছু শেষ। হ্যাঁ। তার মানে বাকি এমনি কষ্ট আছে, কিন্তু কষ্ট থাকলেও কিন্তু এই লাভবানরা কিন্তু আছে। টমেটো চাষ কিন্তু অনেক কষ্ট। তো আপনারা কোন বাজারে নিয়ে এগুলো বিক্রি করেন? বরজলা বাজার। বরজালা বাজার? কেন চৌমনি বাজারে নেন না? সমনি বাজার নেই, এখানে আড়ত আছে, আড়তের করে দিলে আমরা। তার মানে আগে চৌমনি বাজারে দিত, কিন্তু বর্তমানে বরজালা আড়তের মধ্যে কিন্তু তারা কিন্তু টমেটোটা কিন্তু নিয়ে যায়, এবং এবং ওই জায়গায় কিন্তু বিক্রি করে। আসলে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে কিন্তু এই চৌমনি বাজার থেকে কিন্তু আড়তে আমার ক্ষেত্রে এলে নিয়ে যাবো। আড়তে আবার ভালো টমেটো, বর্তমানে টমেটোর যেহেতু 1 মাস পরে টমেটোর রেট থাকবে সবচেয়ে বেশি, ওই রেট তুলনায় কিন্তু ক্ষেত থেকে কিন্তু পাইকারি কিন্তু আইসে কিন্তু নিয়ে যাইব। তার মানে সুযোগ সুবিধা আছে ভালো। বলতে আগে ফলন ছিল পারলে অনেকটা বেশি ভালো, ঠিক না? আগে ফলাইতে ভালো। তো এটাতে কি কি সার ইউজ করা লাগে, কি কি দেওয়া লাগে? জৈব সার, টিএসসি, পটাশ, ইউরিয়া। আপনারা কি এই যে কাগজটা দিচ্ছেন, এই কাগজটা কি একবারে সবকিছু দিয়ে রেখে দিচ্ছেন? সব দিয়া। সবকিছু দেওয়ার পরে শুধু এরপরে কাগজটা ডাকছে। তারপরে বর্তমানে কোনো সার দিবেন না? না, সার দেব না। শুধু বীজ স্প্রে করবেন? সার দিমু আর বাইগান ধরে অত বড় বাইগান লাগিয়েছে, আবার সার দিমু কালো। ও, তার মানে টমেটো লাগলে, টমেটো ভালো ফলন দিলে পরে পরবর্তীতে ফাঁকার জন্য, বড় হওয়ার জন্য মনে হয় এই ড্রেনের মধ্যে সার দেওয়া হবে। তো গাইস, আজকে ভিডিওটা দেখতে পারছেন, আসলে এই একজন অভিজ্ঞ কৃষক থেকে আপনারা ভিডিওটা দেখতে পারছেন। ওনার ফর্মুলা অনুযায়ী যেরকম লাভ আছে, ঠিক ওই রকম কিন্তু কষ্ট আছে। কষ্ট আছে। কষ্ট সারাদিনই তো অনেকটাই কষ্ট, তাই না? প্রচুর কষ্ট। প্রচুর কষ্ট। এই রুদ্রের মধ্যে দেখতেই পাচ্ছেন আজকে প্রচুর কিন্তু রুদ্র, এই রুদ্রের মধ্যে কিন্তু প্রচুর কষ্ট করে কিন্তু টমেটো ফলানো অনেক কষ্ট। কি যেরকম লাভ আছে, কিন্তু ওইরকম অনেকে মানুষের তো আবার লস হোক। লস হোক, যারা না করতে লস। বলতে যারা নতুন অবস্থা আবার এই জিনিসটা করে, তারা কিন্তু আবার লসও কিন্তু ফর্মুলা জানে না, লস খায়। আপনি যে আজকে কৃষি কাজ করতেছেন, আপনি কত বছর ধরে কৃষি কাজ করতেছেন? 2012 সাল থেকে। 2012 সাল থেকে চিন্তা করেন, 2012 সাল থেকে কিন্তু টমেটো, বিভিন্ন ধরনের তরমুজ, টমেটো, বিভিন্ন লাউ, আপনার চিচিঙ্গা সবকিছু কিন্তু চাষ করে। মোটামুটি সব কিছু থেকে সব সবকিছু থেকে লাভবান গেছে বেশি।
লাভবান হয়েছেন বেশি নাকি লস গেছে বেশি? লাভবান বেশি। দেখছেন যেরকম কষ্ট করছে কিন্তু ওই রকম লাভবান হয়েছে। 2012 সাল থেকে অন্তত 25 লক্ষ টাকার মালিক আছে। তো দেখছেন 2012 সাল থেকে এই পর্যন্ত 25 লক্ষ টাকা কিন্তু লাভ হয়েছে। 2012 সাল থেকে এই পর্যন্ত 25 লাখ টাকা কিন্তু লাভ হয়েছে। তার মানে সব খাওয়া খেতে সবকিছু বাদে কিন্তু 25 লাখ টাকা লাভ। খাওয়া খাদ্য সব বাদে। সব বাদে কিন্তু দেখছেন 25 লক্ষ টাকা লাভ। তার মানে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন একজন অভিজ্ঞ কৃষক থেকে আপনারা মোটামুটি মতামতটা জানতে পারছেন, বুঝতে পারছেন। যাই হোক, আমি টমেটো ক্ষেত নিয়ে ভিডিওটা দিলাম, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগে সবাই একটু শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।